4টে। আর এখন দেখো একটু রেডি হয়েছি, রেডি হয়ে যাব হচ্ছে হালখাতা করতে। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বঙ্গনুমিতা ফ্যামিলির পক্ষ থেকে আমি অনুমিতা তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত। বড়দের অনেক ভালোবাসার, ছোটদের প্রণাম জানিয়ে শুরু করলাম আরও একটা নিউ ব্লগ। আর এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। তো এখন মাছগুলো আমি ভেজে নেব। আর এই মাছগুলো দিয়েছিল পাশের বাড়িতে, পুকুর ছেঁচা হয়েছিল। যেহেতু আমরা গ্রামের মানুষ, তো গ্রামের মানুষ মানেই কিন্তু প্রত্যেকেরই পুকুর আছে, তো সেখান থেকেই মাছগুলো আমাদেরকে দিয়েছিল। তো গতকালকে কাটা ছিল, রান্না হয়নি, তো আজকে অল্প একটু রান্না করব আমি। এই যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিয়ে নিয়েছি। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কিন্তু লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইকই কিন্তু পারে আমাকে কিন্তু আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর এই বড়িটা হচ্ছে বাড়ির বড়ি, তো বাড়িতেই দেওয়া হয়েছিল বড়ি। বুঝতেই পারছো এখন হচ্ছে বড়ির সিজন। আর আমার কথাগুলো কেমন তোমাদের লাগছে আমি জানি না, কারণ আমার গায়ে প্রচণ্ড জ্বর, তো সেই অবস্থাতে ভয়েসটা দিচ্ছি। তো জানি না, আমি নিজেই তো ঠিক করে বুঝতে পারছি না যে আমি নিজেই কি বলছি। তো এইটা হচ্ছে মাছ ভাজার তেল ছিল, তো সেই তেলের সঙ্গে আর একটু তেল আমি মিশিয়ে দিলাম। এবার আমি রান্না করব একটা তরকারি। আর আমাদের যেহেতু গ্রামের, একদম প্রত্যন্ত গ্রামের মানুষ, তো সকালবেলা উঠে কিন্তু আগে ভাবতে হয় যে কি রান্না হবে, কারণ আমাদের দিকে ব্রেকফাস্ট চলে না। ব্রেকফাস্ট মানেই ভাত, ভাত তরকারি, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। কারণ প্রত্যেকটা বাড়িতে না হলেও বেশিরভাগ বাড়িতেই দেখা যায় সকাল 7টা থেকে 8টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বেগুন আলু দিয়ে ওই মাছটা রান্না করব। আর এখানে এই শাকগুলোকে তোমরা জানো এগুলো কী শাক? আমি কিন্তু একটা সময় চিনতাম না, এখান থেকে বছর 2 আগে। কিন্তু এই শাকগুলো হচ্ছে কাঁটাকুলপি শাক। তো কাঁটাকুলপি শাককে অনেকে হয়তো অনেক রকম নামেই জানে। তো শাকগুলো দিয়েছিল আমার মাসিমা। তো অনেক দিনই হলো যে শাকগুলো দিয়েছিল, আমার অলসতার কারণে খাওয়া হয়নি শাকগুলো। এই শাকটা আমি আগে একটুও পছন্দ করতাম না, কিন্তু এখন দেখলাম না বেশ ভালো শাকটা। তো আমি হচ্ছে রস করেই খাবো, তো সেই জন্যই হচ্ছে শাকটা এখানে বের করেছি। তো অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো, কিন্তু খাওয়াই হচ্ছে না। এখানে আমার অলরেডি ভাতটা হয়ে গেছে। আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, আমার কোথায় ভুল আছে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও, কারণ আমার ভুলটা অবশ্যই তোমাদের ধরিয়ে দেওয়াটা কর্তব্য। আমার যেখানে যেখানে ভুল আছে অবশ্যই তোমরা আমার ভুলগুলো ধরিয়ে দেবে এবং আমাকে কিন্তু জানিয়ে দেবে যে আমার এখানে এখানে ভুল আছে, আমি কিন্তু সেইগুলো ঠিক করারই চেষ্টা করব। তো আজকে হচ্ছে কারেন্ট নেই, কারণ আমাদের গ্রামে যেহেতু গ্রামের মানুষ তাই বলে নয়, আমাদের হচ্ছে জলের লাইনের কাজ হচ্ছে চারিদিকে, তার জন্য বেশিরভাগ টাইমটাই কিন্তু কারেন্ট থাকে না। আবার তো ইন্টারনেটটাও নেই, 4 দিন হলো, তো ইন্টারনেটটা অফ আছে, একমাত্র ভিআইটা চলছে। তো ভিআইটা তো আর অ্যাভেলেবেল নয়, তো সেই জন্য ওটা সবারই নেই। তো ইন্টারনেট নেই বলে প্রচুর প্রবলেম। তো কারণ সবারই তো প্রায় ভিডিও দেওয়াই বন্ধ হয়ে গেছে। এখানে দেখো আমি রসটা করে নিয়েছি, আর ওর মধ্যে একটু আমি দিয়ে দিলাম বিট নুন। তো এমনি নর্মাল নুনও দেওয়া যায়, তো বিট নুন দিলে একটু বেশি খেতে ভালো লাগে, কারণ এর টেস্ট তো একটুও ভালো নয় সেই জন্য। আর আমি 2 দিন আগে মোচার একটা ব্যাটার তৈরি করেছিলাম, তো সেইটা আর খাওয়া হয়নি। ওই যে কি বলো তো, অলসতা ঠিক নয়, মানে সবাই মিলে করলে একটু খেতে ভালো লাগে, একটু মজা করে, কিন্তু একা একা সব কিছু ভালো লাগে না করতে। যাই হোক, এদিকে দেখো দুপুরবেলা বানিয়ে নিচ্ছি এটা। আর বেশ কিছুক্ষণ আগেও বের করে রেখেছিলাম, মানে নর্মালি চলে এসছে, এটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে, তারপরেই বানাচ্ছি। আর মোচা তো যেভাবেই খাওয়া হবে সেভাবেই ভালো লাগে, কিন্তু মোচাতে আবার কাটতেই হচ্ছে সবথেকে বেশি প্রবলেম হয়। আর
এদিকে আমি মোচাটা বানিয়েও নিচ্ছি। কি বলো তো, যতই শরীরটা খারাপ থাকুক না কেন, এইগুলো কিন্তু রেগুলার কাজ, এইগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে। মহিলারা, বাড়ির বউরা হচ্ছে এমনই একটা মানুষ যাদের কিন্তু যতই অসুস্থ হোক না কেন তারা বসবে, শোবে, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে মধ্যে কিন্তু দায়িত্ব, কর্তব্য এগুলো কিন্তু পালন করতেই হবে। যেমনটা হয় বিয়ের আগে, যার কোনো দায়িত্ব কর্তব্য কিছুই থাকে না। তো এখন বাজে 4:30, আর এখন দেখো একটু রেডি হয়েছি, রেডি হয়ে যাব হচ্ছে হালখাতা করতে। আর হালখাতা হচ্ছে অনেকটা দূর, মানে বাইকে প্রায় তো আধা ঘন্টার উপরে লাগবে, হ্যাঁ 30 থেকে 40 মিনিট টাইম লাগবে, এত দূরে হচ্ছে হালখাতা। তো প্রথমে ভেবেছিলাম সকালে বের হব, সকালে যাব, কিন্তু আর যাওয়া হয়নি, শরীরটাও ভালো না, জ্বরও এসছে, কিন্তু প্যারাসিটামলটাও খেয়ে নিয়েছি দুপুরবেলা। তারপর হচ্ছে ঘুমিয়েও পড়েছিলাম, মানে খাওয়ার পরে প্যারাসিটামল খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে আমার হাজব্যান্ড আসছে, মানে দুজন যাব। প্রথমে ভেবেছিলাম সকালবেলা একাই যাব, কিন্তু পরে দুজন যাব, খুব কষ্টও হচ্ছে। এখন বাজে 4:30, তো এখনই বেরোলাম, অনেকটাই লেট হয়েছে, কখন আসবো ঠিক নেই, কারণ অনেকটা লেটও হবে বোধহয়, কারণ 4:30 মানে আর 1 ঘন্টা বাদেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো চলো, এই সোয়েটারটাই বাইরে ছিল, মানে কেচে তোলা হয়নি, এই হচ্ছে সেই জন্যই বাইরে ছিল এটা, তো এটাই পরে নিলাম। আর তো সবই তুলে দিয়েছি, কিন্তু এখন তো ভালোই ঠান্ডা পড়ছে। এই যে রাস্তার উপরে এসে দাঁড়ালাম, আর এই দেখো এখন বের করছে বাইক। তো বাইকটা আমাদের এখানেই থাকে, যেহেতু কুয়াশা পড়লে বাড়ির মধ্যে খুব কুয়াশা লাগে, তো সেই জন্য বাইকটা এখানেই রাখা হয়। আর সবার বাইকটা মানে ক্লাবেই রাখা হয় সব সময়। তো প্রায় 5-6টার বেশি বাইক থাকে ক্লাবে। এই যে দেখো বাইকটা বের করছে। আর এই দিকে দেখো ভাটা নদীতে প্রচুর পরিমাণে ভাটা, যেটা বলে সার ভাটা, তো সেরকম ভাটা চলছে এখন। এখন আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো এটা হচ্ছে আমাদের সুন্দরবনের রাস্তা, এটা সুন্দরবন, একদমই সুন্দরবন এটা। তো হচ্ছে আমরা কি বলতো, অনেকেই ভাবে যে সুন্দরবন মানেই হচ্ছে বাঘ, না সেভাবে কিন্তু দেখা যায় না, কিন্তু বাঘ কিন্তু বের হয়। এই যে দেখতে পাচ্ছ নদী, ওটা হচ্ছে জঙ্গল পাশেরটা। তো এটা হচ্ছে অনেকটা দূরে একটা রাস্তা, তো অনেক পথ ঘুরে ঘুরে তবেই কিন্তু যেতে হবে যেখানে আমরা হালখাতা করতে যাচ্ছি সেখানে, কারণ এখানে তো অ্যাভেলেবেল বাজার নেই, তো সেই জন্য কিন্তু এরকম পরিস্থিতি। আর এইটা হচ্ছে কতটা প্রত্যন্ত গ্রাম সেটা একবার দেখো, বাড়ি ঘরগুলো তোমরা দেখেই বুঝতে পারছো। চলে এসেছি আমরা, প্রায় 45 মিনিটের মতো কিন্তু টাইম লেগেছে শুধু বাইকে আসতে, তাহলে বুঝতে পারছো। আর এইটা হচ্ছে নতুন হাটখোলা, এইখানে আমি পড়তে আসতাম যখন আমি দাদুর বাড়িতে থাকতাম, তখন টিউশনি পড়তে আসতাম। তো এই হচ্ছে হালখাতার জায়গা। এবার আমি হালখাতা করব, কারণ আমার আগে কিন্তু অনেকেই আছে যারা হালখাতা করবে। মানে কি বলো তো, আমাদের যে খাটটা আছে না, অনেকে হয়তো দেখেছো, ওই খাটটা কেনা হয়েছিল, তারপর মাসে মাসে আর কিস্তি দেওয়া হয়নি, আমাদের অনেকটা রিলেটিভ বলে দেওয়া হয়নি। তো এখানে নিচ্ছি আমি কয়েকটা ফলস, 3টে ফলস নেব, তো সেই জন্য হচ্ছে ফলসগুলো বেছে নিচ্ছি। কারণ আমি যখন কালীঘাটে গিয়েছিলাম তখন কয়েকটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়ির ম্যাচিংয়ে ফলস নেব, কারণ শাড়িগুলো এখনও ফলসই করা হয়নি। তো ভাবলাম একটু বেশি করে নেব, কিন্তু পরে দেখলাম যে না, আমার কাছে তো টাকা শর্ট, তাহলে এইটাই নিই। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে 6:30টার মতো বাজে, হ্যাঁ 6:30 বাজে। তো হালখাতা করে এসছে, দেখো এই যে মিষ্টি দিয়েছে, এর মধ্যে থেকে আমার 3টে মিষ্টি খাওয়া হয়ে গেছে। আর এখানেও একটা দিয়েছে, তো 2 প্যাকেট মিষ্টি দিয়েছে, এই একটা আর এই একটা, দুটো। আর এটা হচ্ছে প্রসাদ, ওই যে হালখাতা হলে প্রসাদ হয় সেই প্রসাদ। আর এটা হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি ঠাকুর ঘরের জন্য, তো এটা সেই জন্য রেখে দিচ্ছি আলাদা করে।